আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আইডি অ্যান্ড ক্লাস কল করতে হয়। তো আজকের ক্লাসে আমরা কিছু স্টাইল শিখব, যে কিভাবে স্টাইল দিতে হয়। তো আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ স্টাইল শিট প্রথমে কল করে নিছি এবং একটা প্যারাগ্রাফের আইডি দিয়ে রাখছি এবং আইডির নামটা ফার্স্ট। তো আইডি কল করতে হয় সবসময় হ্যাশ দিয়ে দিলাম। আর আইডি যে নিছি এটা হলো FIRST ফার্স্ট দিয়ে থার্ড ব্র্যাকেট। তো এইটার ভিতরে আমরা প্রথমে শিখব আমাদের এইটা একটা টেক্সট, এটা সেভ করে নিলাম, ব্রাউজারে রান করলাম। এই যে পিতে আমাদের পিটা নিয়ে রেড কালার দেওয়া রয়েছে, এই জন্য রেড কালার আসতেছে। তো এখন আমরা কি করব, আমাদের এখন একটা টেক্সট ডেকোরেশন, আমরা একটা ডিজাইন দেখব, TE টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন NONE, নান। টেক্সট ডেকোরেশন নান মানে যেটার কোনো ডেকোরেশন কোনো স্টাইল থাকে না। তো এইটা কিন্তু নর্মালি টেক্সট ডেকোরেশন নান আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান তো দিলে কোনো কাজ হবে না, কারণ এটা অলরেডি নান আছে। তো আমরা এখন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করব, যেগুলো আমরা গত ক্লাসে আমরা প্রথম দেখছিলাম ইউ দিলে আন্ডারলাইন হয়, আমরা এখন সেগুলো স্টাইল শিট দিয়ে দেব। তো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন সেভ দিলাম, দিয়ে একটু রিলোড করি। এই যে আন্ডারলাইন হয়ে গেল। তো সেম টু সেম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এখন যদি টেক্সট ডেকোরেশন ওভারলাইন করি, ওভারলাইন সেভ দিলাম, এখন কিন্তু দাগ উপরে চলে যাবে লেখাটার, এই যে উপরে চলে গেল। তো এটা গেল আন্ডারলাইন ওভারলাইন। এখন আমরা যদি বলি যে মাঝামাঝি কাটতে হবে, যেটা ডিলেটটাকে ইউজ করে কাটা যায়, তাইলে সেটা কত লাইন থ্রো দিয়ে দিতে হবে, LINE, লাইন থ্রো দিয়ে সেভ দিলাম, দিয়ে একটু রিলোড করি। এই যে মাঝামাঝি কেটে গেল। তো এইটা হলো টেক্সট ডেকোরেশনের বেসিক কাজ। তো এরপরে আমরা শিখব আমাদের যে টেক্সট ডেকোরেশন, এইটা আমি উঠাই দিলাম, এটা এখন নানই থাক, NONE, নান নর্মালি যেটা থাকে। তো এরপরে আমরা শিখব হলো যে আমাদের অনেক সময় ফন্ট ইউজ করতে হয়। তো আপনারা একটু দেখবেন প্রথমেই যে এখানে আমি একটু রিলোড দিলাম, যে এখন যে স্টাইলে আছে আমি এখন একটা অন্য একটা ফন্ট ইউজ করব। ফন্ট ইউজ করতে গেলে লিখতে হয় ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলিতে দিলাম এরিয়াল দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে সেভ দিলাম। এখন একটু খেয়াল করবেন লেখাটা এখন যেমন আছে, আমি রিলোড দিলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইটা হলো কম্পিউটারের নিজস্ব ফন্ট ফ্যামিলি, মানে ফন্ট। তো আরও ফন্ট আছে নিজস্ব, তাহামা দিলাম, দিয়ে সেভ দিলাম, দিয়ে রিলোড করি। এই যে আর একটা স্টাইল হলো। তো আমরা এক একটা ইউজ করতে পারি, অনেক অনেক স্যান্স সিরিপ আছে, স্যান্স। তো এইটাও সেভ দিলাম, এইটা আর একটা স্টাইল হবে। এই যে আর একটা স্টাইল হলো। তো অনেক স্টাইল আছে। তো এটা হলো ফন্ট ফ্যামিলি থাকলো এইটা। এরপরে আমরা দেখবো হলো ফন্ট সাইজ। এখন যে সাইজটা আছে আমার বর্তমানে, এটা এই অবস্থায়। তো আমি চাচ্ছি এর থেকে মনে করেন বড় করতে, তাইলে প্রথমে বড় বা ছোট করতে আমি প্রথমে নেব সাইজ ফন্ট সাইজ ধরেন এখানে যা আছে আমি দিয়ে দিলাম 22 পিক্সেল দিলাম। পিক্সেল মানে এক একটা ডট। তো 22 পিক্সেল দিয়ে একটু রিলোড করলাম, এই যে বড় বড় সাইজ হয়ে গেল। তো এই ফন্ট সাইজ বা অনলি কি পিক্সেলে ইউজ করতে হবে না, পিক্সেল বাদে আরও দুইটা জিনিস আছে। সেটা হলো একটা হলো পার্সেন্টেজ আর একটা হলো ইএম মানে নর্মাল। আমি এটা উঠাই দিয়ে এখানে EM ইউজ করলাম, সেভ দিলাম, রিলোড করলাম। নাথিং ছোট হয়ে যাবে, লেখাটা নর্মাল যেমন থাকে PM থাকে সবসময়, EM থাকে অল টাইম। তো এইটা যদি আমি অনের জায়গায় 2EM করে দিই, মানে 2 গুণ বড় হয়ে যাবে, প্রথমে যেটা ছিল 2 গুণ বড় হবে। তো এই যে অনেক বড় হয়ে গেল, 2 গুণ বড় হয়ে গেল। তো EM ইউজ করতে পারি আমরা এখানে 1.5 দিলাম, দিয়ে সেভ দিলাম, দিয়ে রিলোড দিলাম। এই যে মানে এটা হলো 1.5 গুণ। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, পার্সেন্টেজ ইউজ করতে। 100% মানে নর্মাল সাইজ, যেটা আমরা লিখলে অটোমেটিক ব্রাউজারে শো করে, ওইটা হলো 100%। এখন 100%-এর জায়গায় যদি আমরা 150% করে দিই,
তখন কিন্তু এটা 1.5 গুণ বড় হয়ে যাবে নর্মাল সাইজের থেকে। এই যে 1.5 গুণ বড় হয়ে গেল। তো আমরা 3টা ফন্ট সাইজ ইউজ করতে পারি। তারপরে আমরা ইউজ করব ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টটা শিখব। ফন্ট ভেরিয়েন্ট অনেক সময় আমাদের কাজে লাগে। ফন্ট ভেরিয়েন্টে স্মল ক্যাপস, যখন আমরা কোনো নিউজ পেপার চ্যানেলের ওয়েবসাইটের কাজ করব তখন কিন্তু স্মল ক্যাপস আমাদের লাগে। স্মল ক্যাপস ভেরিয়েন্ট দিয়ে সেভ করলাম এবং এই পার্সেন্টেজটা 100 আছে, এই 150 ছিল, আমি 100 করে দিলাম, সেভ দিলাম। এইবার একটু রিলোড করি। দেখেন এখানে ফার্স্ট লেটারটা ইউটা বড় হাতের আসছে, কিন্তু বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটারের আছে, কিন্তু এগুলো কিন্তু একটু ছোট সাইজের। কিন্তু আমি যখন একটা ফুল স্টপ ইউজ করব, মনে করেন এর ভিতরে কোথাও একটা আমি একটা জায়গায় ফুল স্টপ দিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এই যে ফুল স্টপ দিলে কিন্তু এখানে কিছুই হয়নি, কিন্তু আমি যদি এখন এই ফুল স্টপের পরে যদি আমি এখন এই এনটাকে একটু বড় হাতের দিয়ে দিই, দিয়ে সেভ দিলাম, দিয়ে একটু রিলোড দিই, দেখুন এই যে ইউটা যেমন সাইজের এই এনটাও কিন্তু তেমন সাইজের হয়ে গেছে। মানে বড়টা, মানে প্রথম শুরু ফুল স্টপের পরে প্রথম শুরুটা একটু বড় সাইজের এবং পরেরগুলো সব ক্যাপিটাল লেটার থাকবে। তো এইটা একটা গেল। এবং আমরা এখন আরেকটা দেখব, সেটা হলো টেক্সট ট্রান্সফর্ম। তো স্মল ক্যাপস অনেক সময় কাজে লাগে। তো এই ফন্ট ভেরিয়েন্ট আমি উঠাই দিলাম, আমি এখন নেব টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম কিসে লাগে, আমি এটা একটু রিলোড করি, দেখাই। এটা আগে রিলোড করলাম, করে এই যে নর্মাল আছে এখন। তো টেক্সট ট্রান্সফর্ম আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে অনেক লেখা থাকবে, দরকার পড়লো আমার পুরোটা বড় হাতের করার, তো আমরা কি এক একটা করে ক্যাপিটাল লেটার করতে যাব না, একবারে আমি এই পিটাকে কল করব, করার পরে এর টেক্সট ট্রান্সফার ধরেন বড় হাতের করতে হবে, আপার কেস লিখে দেবো, আপার কেস, টেক্সট ট্রান্সফার আপার কেস, সেভ দিলাম। এই যে যা লেখা আছে সবগুলো বড় হাতের হয়ে গেল, আপার কেস করার সাথে সাথে সব বড় হয়ে গেল। তো এখন যদি আপার কেস হলো, এবার যদি আমি লোয়ার কেস করে দিই তাহলে সবগুলো লোয়ার হয়ে যাবে, লোয়ার কেস, সেভ দিলাম, রিলোড করলাম, এই যে লোয়ার কেস হয়ে গেল, সবগুলো লোয়ার কেস। তো আপার কেস গেল, লোয়ার কেস গেল। তো নর্মালি এইটা হলো যে একটা ওয়েবসাইটের যখন কোনো লেখা যতটুকু অংশ যে বড় করতে বড় হাতের দরকার পড়লে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে আপার কেস, আর যদি ছোট হাতের করতে হয় তাহলে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে লোয়ার কেস ইউজ করলেই এটা বড় ছোট করা সম্ভব। তো আজকে ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।